ওই যে মানে যার জন্যই করি চুরি সেই কয় চোর। এই যে সকাল থেকে এত খাটাখাটনি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করাই অফিসে পাঠাই, ওই দাও যাওয়ার সময় একটু ফিরেও চায় না। হ্যালো সবাইকে, সঙ্গীতা শাহ নতুন একটা ডেইলি ভিডিও দ্বারা ওই ক্যামেরা ট্যামেরা একটু ঠিক করে নিই। মানে ওই যে একা একা ভিডিও করা আর একা একা রান্না বাড়া, মানে তোমরা যারা ভিডিও করো সবাই তো বোঝোই। আর এই দেখো জিনিসপত্র যদি রান্নাঘরে এসে দেখি সব কিছু গুছানো না থাকে, মানে রান্না করতে গেলে কি মাথা টাথা ঠিক থাকে কও। এই যে সব কিছু রাত্রির বেলা রেখে দিছি, কোনো কিছু গুছাই নেই, মশলা পাতি কিচ্ছু নাই ডিব্বায়। মানে রানবোটা কি কদিন এই মানে রান্নাঘরে আসলে এই পড়ি একটা জ্বালা, এই একা মানুষ হওয়া কী যে জ্বালা। আর এই যে সকালবেলা উঠে রান্না তো আগে করা লাগবে, ওই যে জামাইজান তো অফিসে যাবে, আর ওই দেখো দৌড় দিয়ে দিয়ে যাবানি আর ক্যামেরাতে কিন্তু হারাই যাবানি। মানে ওই দেখো যে সরাই আর কাজ করি, কিছু করার নাই বুঝছো। মানে একা একা ভিডিও বানাই তো ওই সমস্যা হলে কিছু করার নাই। তারপরে ওই যে ডালটা ধুয়ে ওই যে রাইস কুকারের উপরে দিয়ে দেবো। আমি ভাই আবার জম্বেসোটা হিসেবে বুঝছো, মানে ওই ভাত হয়ে যাবে, ডালও সিদ্ধ হয়ে যাবে। আর এই যে ঝাঁটা নিয়ে চলে আসলাম, ভাই তোমাকে কিন্তু ঝাঁটাবো না, ওই ঝাঁটা টাটা দিয়ে আবার ভয় পেয়ে না। আমি মানে এই যে ঘর দৌড় ঝাড় দেবো, ওদিক ভাত হচ্ছে, ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে এই যে ঘর টর সব ঝাঁটাইয়ে পরিষ্কার করে ফেলতেছি। মানে সব কাজ একসাথে করবো বুঝছো। মানে আমার যদি ওই যে 10খানা হাত থাকতো তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হতো। সকালবেলা ওই দেখো কাম হয়ে গেছে, মানে দিয়ে রেখে গেছি ওই যে ঝাঁটা দিতি, মানে ঝাড় দিতি, আর এদিকে এসে দিয়ে ডাল টাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কি মজা না। তারপরে এই যে মনের মতো করে জল ঢেলে দিচ্ছি, মানে ওই যে পাতলা ডাল রানবো বুঝছো, ওই মুসুরির পাতলা ডাল। তোমরা তো রাঁধতে তো সবাই পারোই। ওই যে হলদি নুন আবার দিতে ভুলে না যাই, মানে এই যে কথা কতি কতি এদিকে হলদি নুন দিতে ভুলে যাই, ওদিকে দেখো তেলের বোতলে তেলও নাই। এই সকালবেলা মানে এই যত ঝামেলা আছে সব আমার ঘাড়ে চাপে বুঝছো। তো এই ডালটা মোটামুটি বাগার টাগার দিয়ে দিবানি, আর এদিকে এই যে হলদি নুন দিয়ে পটল ভালো করে মাখাচ্ছি। মানে ভালো করে মাখাতে হবে, ভালো করে না মাখালে কিন্তু ভাজা ভালো হবে না। আর ওদিকে ওই যে কথা কতি কতি কাঁচামরিচ দিয়ে নাই, কি একটা অবস্থা। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই যে সুন্দর করে বাগারটা দিয়ে দিলাম, দেখছো কালারটা কি সুন্দর হয়েছে দেখো, মানে খাতিও কিন্তু সুন্দর হয়েছিল বুঝছো। তারপরে হচ্ছে গিয়ে ডাল তো রেডি হয়ে গেল, মানে রান্না হয়ে গেল। আর এদিকে এই যে পটল তেলের মধ্যে দিয়ে ওই মানে দৌড় দিয়ে সরে যাই, আর তারপরেও কিন্তু ছিটোই আমার দিক আসে। এগের সাথে যে আমার কি শত্রুতা আমি আসলে জানি না। এই রান্তি বাড়তি যখন যাই ওই কোড়োর মধ্যে থাক তোরা, তা না ওই যে ছিটাই আমার দিক আসবি কেন, তোদের সাথে আমার এত কিসির শত্রুতা। দাঁড়াও এবার দৌড় দিয়ে ডালটা রেখে আসি। ক্যামেরা কিন্তু সেট করা থাকবে, ক্যামেরা মানে আজকে বন্ধ করব না। ক্যামেরার মতো চলবে, আমি আমার মতো চলবো, তোমরা যেটুকু পারো সেইটুকু দেখো আর কি। তারপরে এই যে পটল ভাজা তো প্রায় হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করতেছি, তখন মানে বিষয়টা বুঝতে পারলাম, মানে তেল আমি সেই পরিমাণে ডালিছি বুঝছো। আসলে তেল ছাড়া তো দুনিয়া চলে না, ওই বেশি করেই তেল ঢালা লাগে, তা ঢালতে আজকে একটু বেশি ঢেলে ফেলাইছি, ওই দেখো দিন অবস্থা। তাই এই যে চাপিয়ে তেলটা রাখিয়ে এই পটল এখানটা এই যে উঠে ফেলতেছি। মানে নষ্ট করা যাবে না কিছু বুঝছো, আমি কিন্তু সেই লেভেলের হিসেবে ওই নষ্ট আমি কিন্তু করি না। এই দাও পটল ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে এই যে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এই ডেরে কয় হচ্ছে গিয়ে বুঝছো, ওই যে পাবদা মাছ, মানে পাবদা মাছ বোনা করবো। আর পাশের কড়াইতে কিন্তু ওই যে মশলা বোনা করতে দিছি, এই যে মশলা কিন্তু বোনা হয়ে যাচ্ছে। হলদি নুন পেঁয়াজ শুকনো মরিচ তারপর জিরা বাটা দিয়ে মশলাটা কষাইয়ে একটু জল দিয়ে ওর মধ্যে পাবদা মাছ দিয়ে দেবো। এই হচ্ছে আজকের আইটেম বুঝছো, মানে পটল ভাজা ডাল আর হচ্ছে পাবদা মাছের ভুনা। ওই রান্নাটা যখন প্রায় হয়ে গেছে ওই শেষে যেয়ে কিন্তু একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই হচ্ছে আজকের রান্না বান্না। তারপর কিন্তু জামাইজানরে খাতি দিয়ে দিছি, তার খাবার গুছাইছি, এইসব ভিডিও আর নেওয়াই নাই। আর ওই দেখো সে হচ্ছে ঘাড় বাঁকা করে চলে যাচ্ছে, মানে সকালেতে যার জন্য এত খাটাখাটনি করি যাওয়ার সময় তো ফিরেও চায় না। তা ভিডিওটা শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই।